সো অনার্সে আপনি আসলে টিউশন ফি ম্যানেজ করতে পারবেন নাকি পারবেন না, এইটা সবচেয়ে বড় এবং ডিরেক্ট উত্তর হলো যে না, টিউশন ফি ম্যানেজ করা পসিবল না। এখন টিউশন ফি যদি ম্যানেজ করতে চান তাহলে কি করতে হবে, তাই না? টিউশন ফি ম্যানেজ করতে হলে আপনার বড়লোক হইতে হবে, এছাড়া টিউশন ফি ম্যানেজ করা এখানে পসিবল না। প্রশ্ন হলো যে যদি আপনি অনার্সে ইন্টার পাস করে ইউকেতে আসেন তাহলে এইখানকার যে খরচ আছে সেগুলো বাদ দিয়ে টিউশন ফি বাৎসরিক যেটা হয় সেটা ম্যানেজ করতে পারবেন নাকি পারবেন না। এইটার আগে প্রসেস জানতে হবে যে আসলে আপনি ইউকেতে সিস্টেমটা কি। ইউকে সিস্টেমটা হলো আপনার যে টিউশন ফি আছে বাৎসরিক, অনার্সে 3 বছরের কোর্স হয়, মাঝে মাঝে ফাউন্ডেশন কোর্স সহ 4 বছরেরও হয়। তো এই 3 থেকে 4 বছরের যে কোর্স আছে সেইটার প্রথম বছরের যে টাকাটা আছে সেইটার টাকাটা জমা দিয়ে, অথবা কিছু ইউনিভার্সিটি আছে যে 50% টাকা জমা নিয়ে তারপর আপনাকে এইখানে নিয়ে আসবে। তারপরে আপনি ইনকাম করে বাৎসরিক যে টিউশন ফিটা আছে ওদের একটা নির্দিষ্ট পিরিয়ড আছে, ওই পিরিয়ডের মধ্যে আপনার টিউশন ফিটা জমা দিতে হবে। এখন এটা আপনি ম্যানেজ করতে পারবেন না, ইম্পসিবল। কারণ এইখানে আপনার লিমিট থাকবে সপ্তাহে 20 ঘন্টা, মান্থলি আপনার 80 ঘন্টা। এইখানে মিনিমাম যে ওয়েজ 12 টাকা 21 পয়সা, আর কি 12 পাউন্ড 21 পেন্স। তো এইটা দিয়ে আপনার মান্থলি ইনকাম হবে 976 পাউন্ড, যেইটা থেকে যদি লন্ডন চুজ করেন তাহলে 700-650 মতো খরচ হবে, বাসা ভাড়া, ট্রান্সপোর্ট, খাওয়া দাওয়া সব সহ। আর যদি বার্মিংহাম অথবা অন্যটা চয়েস করেন তাহলে আপনার খরচ হবে 500 থেকে 550 অথবা 450 ম্যাক্সিমাম। তো এখন যদি আপনি এই টাকা দিয়ে খরচ করে সেভ করেন, মাসে 400 অথবা 500 টাকা সেভ করেন, তাহলে এক বছরে আপনার সেভিংস হবে 6000 পাউন্ড। তো আপনার টিউশন ফি যদি হয় 12,000-13,000 পাউন্ড, আপনি সব খরচ বাদ দিয়ে 6000 পাউন্ড দিয়ে বছরের 13,000 পাউন্ড অথবা 12,000 পাউন্ড কীভাবে পরিশোধ করবেন? কখনোই পসিবল না। যদি আপনি রাস্তায়ও থাকেন কোনো বাসা ভাড়া টাসা ভাড়া না দিয়ে, তাও আপনার মান্থলি 676 টাকা ইনকাম হলে 12 মাসে আপনার 11,700 টাকা ইনকাম হচ্ছে। তো 11,700 দিয়ে আপনি কীভাবে কী করবেন? তো অনার্সে আসার আগে যদি টাকা পয়সাওয়ালা না হন তাহলে ইউকেতে আইসেন না। হ্যাঁ, যদি এরকম হয় যে 1 বছরের টিউশন ফি সম্পূর্ণটা দিয়ে আসলেন, পরের বছরে হয়তো বা 60%-70% আপনি ম্যানেজ করতে পারবেন, বাকি টাকাটা আপনার বাসা থেকে নিয়ে আসতে হবে। এই জন্য এটার সবচাইতে বড় সলিউশন হলো আপনি অনার্সটা বাংলাদেশ থেকে করেন আর মাস্টার্সে এইখানে আসেন, যাতে 1 বছরের কোর্সটা কোনো রকম শেষ করে 2 বছর অথবা 1 বছর আর 6 মাস যে PSW আছে সেইটাতে করে কিছু টাকা পয়সা জমায়া একটা স্পন্সরশিপ জব ম্যানেজ করলেন, তারপরে আপনি এখানে স্থায়ীভাবে বসবাস করলেন। কিন্তু অনার্সে না আসাটা আমার মতে এই মুহূর্তে ভালো একটা অপশন।